ডিম আর ময়দা দিয়ে একটি মচমচে পিঠা তৈরি করব। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সেই সাথে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সেগুলোকেও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিয়েছি। তো তখন ক্যামেরাটা আসলে অফ হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিওর মধ্যে ডিম দেওয়াটা আসে নাই। আমি ভেবেছিলাম ডিমটা দিয়েছিলাম, বাট ডিমটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল। তো এখানে আমি নর্মাল পানি ইউজ করতেছি। এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব, ভালো করে মথে নিচ্ছি। আসলে যে কোনো কিছুর জন্য ডোটা ভালো করে মথে নিলে সফট এবং মচমচে হয়। তো আমি ভালো করে মথে নিয়ে এর উপরে তেল দিয়ে তারপর 30 মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় না থাকলে অল্প কিছুক্ষণ রাখলেও হয়ে যায় ডোটা। তো এই তো আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এরপর আমি আর একটু ভালো করে মথে নিব, মথে ছোট ছোট আকারে করে নিব। এখন আমি এগুলাকে রুটির মতো বেলে নিব। তো এগুলাকে আমি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে এগুলাকে আমি একটা রুটির শেপ দিয়ে পাতলা করে বেলে নিব। এই তো আমার রুটি বেলাটা অনেকটাই হয়ে আসছে। তো এটাকে আমি এরপর আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিব লম্বালম্বি করে। এটাকে আমি কেটে নিচ্ছি। এভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। যত চিকন হবে নাস্তাটা তত বেশি ভালো হবে, মচমচে হবে। আর এটা অনেকটাই পাতলা করেছি, একদম রুটির থেকেও পাতলা করেছি আমি, সে কারণে একটু লেগে লেগে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, লেগে গেলেও কোনো সমস্যা না। অনেকে পানি চাইলে ইউজ করে, তো আমি এখানে পানি ইউজ করছি না। তো এইভাবে আমি 4 পাঁচ করে এভাবে যখন উল্টিয়ে দিব, নাস্তাটা এখন আমার রেডি। তো এইভাবেই বাসায় নাস্তাটা রেডি করলে গরম গরম চায়ের সাথে বিকালে সকালে খাওয়া যায়। আর সব সময় নাস্তা রেডি করার ঝামেলাটা থাকে না। আর এই নাস্তাটা রেডি করে এয়ারটাইট বক্সের মধ্যে অনেক দিন রাখা যায়, মচমচেও থাকে। তো এটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো এই নাস্তাটা হচ্ছে চিনি শিরার মধ্যে দিলে অনেক মিষ্টি হয়, খেতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তো সে কারণে আমি এগুলাকে শিরার মধ্যে দিব না। চিনির শিরা করে ওখানে তেল থেকে উঠাই নিয়ে ওখানে দিয়ে দিলে এগুলার টেস্টটা ভালো আসে। তো অন্য একটা ভিডিওতে আমি দেখাবো এই চিনির শিরার মধ্যে কিভাবে দিয়ে দিবেন। তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এই তো আমি একটু চিনি পাউডার দিয়ে নিয়েছি উপরে। তো আজকের ভিডিওটা আর লং করব না, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।